সবুজ সোনা এই নামে এখন পরিচিত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের একটি লাভজনক ফসল কি সেটা জানেন? হ্যাঁ দর্শক, আমি বলছি তরমুজের কথা। 2025 সালে তরমুজ বাংলাদেশের সবচেয়ে লাভজনক ফসলের তালিকায় শীর্ষে উঠে এসেছে। পটুয়াখালী, ভোলা, কুষ্টিয়া, খুলনা, ঝিনাইদহ সব জায়গাতেই তরমুজ কৃষকদের মুখে হাসি ফুটাচ্ছে। পটুয়াখালীর গলাচিপার এক কৃষক 3 একর জমিতে 4 লাখ টাকা খরচ করে আয় করেছেন 6.5 লাখ টাকা। আর কুষ্টিয়ার এক কৃষক মাত্র 1 বিঘা জমি থেকে আয় করেছেন 1 লাখ টাকা। ঝিনাইদহে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে কৃষকরা পাচ্ছেন প্রতি বিঘায় প্রায় 1 লাখ টাকা নিট লাভ। আর খুলনার পাইকগাছায় শিক্ষিত তরুণরা বছরে আয় করছেন 10 থেকে 12 লক্ষ টাকা। (2025) সালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তরমুজ চাষের পরিমাণ ও উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পটুয়াখালীতে তরমুজ চাষের পরিমাণ গত বছরের তুলনায় 4,750 হেক্টর বেড়েছে, যা মোট চাষের 60%। গড় উৎপাদন প্রতি হেক্টরে 51.9 টন। ভোলায় 1355 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যেখানে উৎপাদন একই হারে। বাজারে তরমুজের চাহিদা ও দাম বেড়েছে। 7 থেকে 8 কেজি ওজনের তরমুজ বরিশালের বাজারে 350 থেকে 375 টাকা দরে বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে 450 থেকে 500 টাকা পর্যন্ত পৌঁছেছে। তরমুজের চাহিদা বৃদ্ধির পিছনে কয়েকটি কারণ রয়েছে। রোজার মাসের চাহিদা, রমজানে ইফতারে তরমুজের চাহিদা বাড়ে, ফলে দামও বৃদ্ধি পায়। উন্নত চাষ পদ্ধতি, আগাম চাষ ও উষ্ণ শীতকাল তরমুজের সরবরাহ বাড়িয়েছে। বাজার সরবরাহ, ঢাকার পাইকারি ব্যবসায়ীরা আগেই তরমুজ কিনে নিয়েছেন, ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। তরমুজ এখন শুধু গরমের ফল না, এটা হয়ে উঠেছে গ্রামের অর্থনীতির নতুন আশার আলো। আপনি কি ভাবছেন তরমুজ চাষ করবেন? তাহলে এখনই সেরা সময়। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান, আর এমন আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন BSL এগ্রো চ্যানেলটিকে। তাহলে দেখা হবে নতুন কোনো কৃষি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।